নমস্কার, আমি জয়ন্তী। আমাদের চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। তো প্রথমেই বলে রাখি যে আমি তো আপনাদেরকে কথা দিয়েছিলাম লাড্ডুর জন্মদিনটি দুটি পার্টে ভাগ করব। তো সকালের পার্টটি তো আপনাদের সাথে অলরেডি শেয়ার করা, এবং সেকেন্ড পার্ট যেটি, এটা সন্ধেবেলার মুহূর্তটা আমরা চলে গেছিলাম বারবিকিউ কোম্পানিতে, এবং এইখানেই কিন্তু আজকেও সেলিব্রেট করা হবে বার্থডে পার্টিটি। তো এই যে দেখতে পাচ্ছেন, ওর বার্থডে পার্টির জন্য কিন্তু সুন্দর করে আজকে সেজে উঠেছে বারবিকিউ কোম্পানিটি। তো এইখান থেকে আমাদের মেনলি টেবিলগুলি সমস্ত দেওয়া রয়েছে, এবং ওই সাইডটা কিন্তু সুন্দর করে সাজানো রয়েছে। তো এখানেই কিন্তু ওর কেক কাটিং হবে, এবং সেলিব্রেশনটাও কিন্তু এখানে টোটালি হবে। তো এবার চলুন ভিডিওটি আমরা শুরু করে নিই। প্রথমেই তো আপনাদেরকে এই কথাটি বলে দিলাম, এবং আমাদের আজকে বার্থডে বয় তো আছে ফার্স্টেই আপনাদেরকে হাই জানিয়ে কিন্তু ভেতরে পৌঁছে গেছে, এবং এখানে এসে তো মামা ভাগ্নে বেজায় ব্যস্ত। তো এই দেখুন কি খুশি, আজকে বার্থডে বয় যে আবার আপনাদের হাই করছে। এদিকে টুকুনবাবু আপনাদেরকে হাই করছে, আর মাও রয়েছে পাশে। মা আবার টুকুনকে বলে দিচ্ছি, একটু বলো হাই করে দাও সবাইকে। তো আশা করবো এই ভিডিওটা আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না। নিজেদের বন্ধুবান্ধব এবং পরিবারের সকলের সাথে কিন্তু ভিডিওগুলি অবশ্যই শেয়ার করে নেবেন। আর যারা যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তাদের কাছে রিকোয়েস্ট করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করে দেবেন, তাহলেই কিন্তু প্রথম নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে। তো আজকের বার্থডের জন্য দুটি কেক রয়েছে। এই যে প্রথম কেকটি দেখতে পাচ্ছেন, এই প্রথম কেকটি 2 টায়ারের যে কেকটি, এই কেকটি মামিই বানিয়েছেন, এবং যে দ্বিতীয় কেকটি রয়েছে, এই দ্বিতীয় কেকটি কিন্তু এই বারবিকিউ কোম্পানির তরফ থেকে কিন্তু বার্থডে গিফট হিসাবে ওনারা প্রোভাইড করেছেন। তো এই যে মামা ভাগ্নের দুষ্টুমি একদমই বন্ধ হয় না। ওই যে বলে না, মামা ভাগ্নে যেখানে ভয় নেই সেখানে, হ্যাঁ, ওদেরকে দেখলে সেটাই মনে হয়। দুজনে একসাথে থাকলে মোটামুটি কিন্তু তাণ্ডব শুরু হয়ে যায়, কিন্তু যখন দুজন দুজনের থেকে আলাদা থাকে, দুজনে কিন্তু দুজনকে বেজায় মিস করে। তো এই যে এখন যেহেতু লাড্ডুবাবুর জন্মদিন, তো লাড্ডুবাবুকেও যেরকম রাজার বেশে মুকুট পরাবে, সেরকম ওই যে মামার ভাগ্নে হয় না, তো ওকে মুকুট না পরালে কি হয়, সেই জন্য মামা ভাগ্নে দুজনকেই মুকুট পরানো হয়ে গেছে। এইবার সময় হলো কেক কাটিং, জন্মদিনের যেটা মূল আকর্ষণ। তো এখন এখানে কেক কাটিং হবে, এবং দেখুন কি সুন্দর ডেকোরেশন করেছে। আর এইদিকে দেখুন, মামি এখন টুকুনবাবুকে কোলে নিতে চাইলেও টুকুনবাবু কিন্তু নিজে থেকেই মজা করতে চাইছেন, কোলে থাকতেই চাইছেন না, সেই জন্য কিন্তু আবার উনি ফেরত চলে গেলেন। আর এইখানে কিন্তু সেলিব্রেশনটা ভীষণ ভালোভাবে হলো। তো এই যে কেক কাটিং হচ্ছে, তার সাথে এই বার্থডে রিলেটেড একটা খুব সুন্দর গান বাজছে, এবং এখানকার প্রতিটি স্টাফ কিন্তু বার্থডে উইশ করছেন, ক্ল্যাপ করছেন, যেটা কিন্তু সত্যি প্রশংসনীয়, যেটা কিন্তু ভীষণ ভালো লাগছে। পুরো মনে হচ্ছে নিজের বাড়িতে বার্থডে আমরা সেলিব্রেশন করছি, ঠিক সেইটাই মনে হচ্ছে। একদমই মনে হচ্ছে না এটা আমরা আলাদা কোনো জায়গায় গিয়ে সেখানে বার্থডে সেলিব্রেট করছি বলে। তো এটা দেখে আমার সত্যি ভীষণ ভালো লাগলো, একটা পজিটিভ ব্যাপার লাগলো, ভীষণ ইন্টারেস্ট পেলাম এই ব্যাপারটিতে। তো এখন মামি টুকুনকে কিন্তু কেক খাইয়ে দিচ্ছে। টুকুন এতটাই খুশি যে ও কেক খাবে কি, ও তো নাচ করতেই ব্যস্ত। আর এ বাবাই দেখুন, এখন বার্থডে বয় যে কোন কেকটা খাবে নিজেই বুঝে উঠতে পারছে না। তো এখন এই যে দিদুনি এসছে, দিদুনি কেক কেটে দেখুন, নাতির জন্মদিনে এত তাড়াহুড়োয় উনি যে কেকটা হাতেও নিচ্ছে না, তাড়াতাড়ি ছুরি দিয়েই খাইয়ে দিচ্ছে, যেহেতু ওনার নাতি বলে কথা, আগেই খাওয়াতে হবে, তাই নয় কি। আর এই দেখুন, এনার তো আজকে ব্যাপারটা টোটালি আলাদা। মানে লাস্ট অবধি কি করেছে জানেন, লাস্ট অবধি এমনই একটা ব্যাপার হয়ে গেছে ওর। লাস্ট অবধি ওখানে যে স্টাফদের দেখলেন, ওনাদের সাথে এতটাই ভালো বন্ডিং হয়ে গেছে, ও আর বাড়ি আসতে চাইছে না, বলছে আমি এখন এখানেই থাকবো, এবং এইখানে থেকেই কিন্তু আমি খেলা করব। কি করা যায় বলুন তো, ভীষণ মুশকিল ব্যাপার। যেখানেই যায় মোটামুটি সেখানকার স্টাফদের সাথে কিন্তু একটা ভালো সম্পর্ক করে নেয়, তাদের সাথে খেলাধুলা, মজা করা, আনন্দ করা সবই কিন্তু করতে থাকে। আমি অবাক হয়ে যাই, অচেনা মানুষকে কত তাড়াতাড়ি নিজের আপন করে নেয়। তো যাই হোক, অত প্রশংসা করা উচিত না। তো এইখানে এখন আমরা ফার্স্টে কিন্তু স্টার্টারে পেয়ে গেছি পাপড়ি চাট এবং ফুচকা। এই যে টুকুনবাবুকে দেখছেন এখন ফুচকা খাচ্ছে, কিন্তু বাড়িতে আপনি যদি একটু ডাল ভাত খেতে দেন, ওর কিন্তু বীভৎস ঝাল লাগে, কিন্তু এই যে ফুচকা খেতে গেলে ওর একদম ঝাল লাগছে না। আমি আবার মাঝে মাঝে জিজ্ঞাসা করছি, পাপা ঝাল নেই তো? প্রতিবারই একই উত্তর, যে না, এতে কোনো ঝাল নেই, এই ফুচকাটা কিন্তু একদম ঝাল ছাড়া। তো এদিকে আমিও কিন্তু একটু পাপড়ি চাট খেয়ে নিচ্ছিলাম।
আর ওর তো ফুচকা যেহেতু ভীষণ পছন্দ, সেই কারণে কিন্তু ফুচকা নিয়ে বসে পড়েছিল। তো আপনারাও এরমভাবে কে কে বারবিকিউতে বা কোনো রেস্টুরেন্টে গিয়ে বার্থডে সেলিব্রেট করেছেন সেটা কিন্তু অবশ্যই জানাবেন। আর এই চকলেটটা হলো ফুচকা খাওয়ার পরে ঝাল লেগেছিলো, তো ওখানের একজন স্টাফ ওকে এই চকলেটটা দিয়েছিল, ঝাল লাগার পর ঝালটাও কমিয়ে নিচ্ছিল। তারপর এখানে ছিল চিকেন পিৎজা, তারপরে ছিল কিন্তু আলু টিক্কা, এবং তার সাথে ছিল কিন্তু ক্রিপসি কর্ন, এছাড়াও কিন্তু ছিল মোমো, লেগ পিস পুরো তন্দুরি ছিল, উইংসও ছিল। এছাড়াও কিন্তু যেটা বারবিকিউয়ের যেটা মেন নজর পড়ে সেটা হলো কিন্তু এখানকারের প্রতিটি কাবাব আইটেম। এবং এত কিছু তো এর মধ্যে বলা সম্ভব হচ্ছে না, যেহেতু ভিডিওটি ফার্স্ট চলে যাচ্ছে, তো সেই কারণে আশা করব আপনারা ভিডিওর মাধ্যমে দেখে নেবেন। এবং এর সাথে ছিল কিন্তু মিনি ফিশ ফিঙ্গার, আর এখানে কিন্তু নানা রকম স্যালাডেরও কাউন্টার ছিল। তো আমি কিন্তু সমস্ত স্যালাডের নাম বলছি না, আপনারা কিন্তু এগুলো ভিডিওর মাধ্যমে দেখে নিন। তো আশা করব ভিডিওটি আপনাদের ভালো লাগবে। তো এটা একটা নতুন অভিজ্ঞতা হলো, কারণ আগে আমি কোনো দিন এরমভাবে কোনো রেস্টুরেন্টে বার্থডে পার্টিতে যাইনি, বা বার্থডে নিজেদেরও কোনো দিন সেলিব্রেট করিনি। তো সবসময় আপনারা যারা যারা আমাদের ভিডিও দেখেইছেন যে আমরা বাড়িতেই বার্থডে সেলিব্রেট করি এবং নিজেদের মধ্যেই সেলিব্রেট করি, কখনো কখনো কিছু আত্মীয় স্বজন নিয়ে একসাথে মজা করি। কিন্তু এই প্রথমবার কিন্তু একটু অন্যরকমভাবে বার্থডে সেলিব্রেশন হচ্ছে, মানে মেনলি বার্থডে পার্টিতে গেছি। ভাইয়ের জন্মদিন বলে কথা, দিদির তো একটু ব্যাপার আলাদা থাকাই উচিত। তার মধ্যে উপরি পাওনা হলো যে টুকুন কিন্তু আজকে ভীষণ মজা করেছে। মামা ভাগ্নে দুজনে যে এত মজা করেছে সেটা সত্যি তুলনা হয় না, সেই মুহূর্তটাও আপনাদের সাথে শেয়ার করব। আর একটা কথা বলে রাখি, যেহেতু বারবিকিউতে স্টার্টার আইটেমটা প্রচুর থাকে, তো আমার অবস্থা হয়ে গেছে খারাপ। কারণ কি, স্টার্টারগুলি খাওয়ার পর মেন কোর্সে এত কিছু ভালো আইটেম থাকা সত্ত্বেও আমার পেটে কিন্তু একদমই জায়গা নেই যে আমি একটু টেস্ট করে দেখব, তার কিন্তু একদমই উপায় নেই। কি আর করব, স্টার্টারগুলি খেতে খেতেই তো পেটটি ভরে গেছে। তো যাই হোক, এখন অগত্যা আর কি করি, একটু কুলফিই খাই, আর তো কিছু করণীয় নেই। তো এখানে অনেক রকম ফ্রুটসও ছিল, কিন্তু যেহেতু পেট ভরে গেছে, এছাড়াও পেস্ট্রিও ছিল, পেট ভরে যাওয়ার দরুন কিচ্ছু আমি ট্রাই করিনি। আর টুকুনের তো অবস্থা বুঝতেই পারছেন, কটা ফুচকা খেয়ে একটুকুনি ফিঙ্গার খেয়ে ও মোটামুটি ওর পেট টোটালি ফুল। ও যে কোনো অকেশানে গেলে ওই ফ্রাই আইটেমটা খাওয়ার পরে ওর পেটে আর একটা ফোঁটাও জায়গা থাকে না। তো আজকেও সেই একই ব্যাপারই করিয়েছে। তো সেই কারণে ওর যা মন খুশি, ওকে জোরও আমি করিনি, ওর ইচ্ছা মতো খাক, আনন্দ করুক, মজা করুক। তো কীরকম আনন্দ মজা করছে সেটাও আপনাদের সাথে শেয়ার করব। তো আপনাদেরকে আমি আর বলছি না মেনুতে কী কী রয়েছে, আপনাদের সাথে শেয়ার করছি। আশা করছি যে আপনারা দেখে এখানে নামগুলি রয়েছে আপনারা বুঝতে পারেন। তো এই ব্রাউনিটা আমি টেস্ট করেছিলাম, ব্রাউনিটা কিন্তু দুর্দান্ত টেস্ট ছিল। আর এখানে ফেমাস যেটা এই আঙ্গুরি গুলাব জামুন, এইটা ভাবলাম এটা মিস করলে কিন্তু একদমই চলবে না, এটা কিন্তু এখানকার ভীষণ ফেমাস। তো ওটাও কিন্তু আমি ট্রাই করেছিলাম। তা এবার একটুখানি ভাবলাম একটু সামান্য মেন কোর্স ট্রাই করে দেখি, যেখানে মেন কোর্সটি কেমন। তো এত কিছু আমার পছন্দের খাবার, ফ্রাইড রাইস, চিকেন বিরিয়ানি, এত কিছু থাকা সত্ত্বেও একটাও কিন্তু আমি ট্রাই করতে পারিনি। খুঁজে একটুকুনি সামান্য আমি নুডলস নিয়েছিলাম, এবং সামান্য একটুকুনি প্লেন রাইস, এবং 2 পিস মাটন। এইটাই মনে হচ্ছিলো আমার জন্য কিন্তু বিশাল ব্যাপার। যেহেতু ওই যে আমি স্টার্টারটা খেয়েছিলাম ফার্স্টে না, স্টার্টারটা পুরো পেটটা আমার পুরো ফুল করে দিয়েছে। তো এই আমার মতো অবস্থা কার কার হয় বলুন তো? এই স্টার্টার খাওয়ার পর আর মেন কোর্স অবধি যাওয়ার সুযোগটাই হয় না, এরকম সিচুয়েশান কাদের কাদের হয়েছে আপনারা কিন্তু কমেন্টস করবেন। আমি মাঝে মাঝে ভাবি, এই যে আমরা এত ফুড ব্লগিং দেখি, ফুড ব্লগাররা দেখুন তো কী সুন্দর দিব্যি প্রতিটা আইটেমই কিন্তু অল্প হলেও টেস্ট করে। কিন্তু আমি ভাবি যদি আমি কোনোদিন ফুড ব্লগার হতাম, আমি কিন্তু কোনোদিনই পারতাম না। তা আপনাদের সাথে শেয়ারই বা করতাম কি করে? অনেক কিছু খাওয়া তো দূরস্থ, একটু একটু করে খেতে গেলেও কিন্তু আমার অবস্থা খারাপ, কারণ আমি স্টার্টার কমপ্লিট করে মেন কোর্স অবধি যেতেই পারতাম না। তো আমি রিভিউটাই বা দিতাম কি করে? সেই জন্যই হয়তো আজকে আমি আর ফুড ব্লগার নই। তো যাই হোক, মন খুশি অনুযায়ী যেইটুক খাওয়া দরকার সেইটুকুই খেলাম, কারণ আমার খুব ইচ্ছা ছিল যে বারবিকিউয়ের মানে প্রতিটা বুফের আইটেম কেমন হয় প্রতিটা দেখুন। কোনো দিনই আজকে বলে না, কোনো দিনই আমার পক্ষে সম্ভব না যে প্রতিটা একটু একটু করে হলেও টেস্ট করবার। তো যতটুকু সম্ভব ততটুকুই আমি এখানে টেস্ট করছি। এই যে প্লেন রাইস নিয়েছিলাম যেটা বললাম, আর একটু সামান্য ভেজ নুডলস,
এবং তার সাথে কিন্তু মাটন যথেষ্ট। এই 3টে আইটেমই কিন্তু আমার জন্য অনেক বেশি। তো এর সাথে কিন্তু এখানে কিন্তু ফ্রেঞ্চ ফ্রাইও ছিল এবং এখান থেকে কিন্তু ফ্রেঞ্চ ফ্রাইও নিয়েছিলাম। মাটনের টেস্ট কিন্তু ছিল দুর্দান্ত, এখানে এটা অবশ্যই বলতে হবে। আমি যেহেতু খুব বেশি কিছু আইটেম টেস্ট করিনি, কিন্তু আমি যে কটা টেস্ট করেছি কিন্তু তার স্বাদ কিন্তু দুর্দান্ত, এবং এখানকার কুলফিগুলোর টেস্টও কিন্তু দুর্দান্ত ছিল। তো এই যে বলছিলাম না টুকুনের বাড়ি যাওয়ার ইচ্ছা নেই, এই যে দেখুন ও এখন এই যে কাদো কাদো মুখে, ওর এখন বাড়ি যাওয়ার ইচ্ছা নেই, ও চাইছে আরও একটুক্ষণ থাকবে এবং খেলা করবে। এখন অলরেডি প্রায় 10:30 পৌনে 11টা বেজে গেছে, কিন্তু ওই যে বাবুর তো এনার্জি এখনও লস হয়নি, তো কি করে বাড়ি যাবে? বাড়ি যাওয়ার ইচ্ছা নেই, এখনও দুষ্টুমি করতে চাইছে, এবং এতক্ষণ কিন্তু ওনাদের স্টাফদের সাথেও কিন্তু ও খেলা করছিল। তো এখন তোমাদের দাদা ভাইয়ের সাথেও খেলা করছে, এই যে দেখো বাড়ি যাবে না কি করছে, তোমাদের দাদা ভাই কোনো রকমে কোলে তুলে নিয়ে চলে আসছে, কারণ এবার বাড়ি যেতে হবে না, অনেকটা রাত্রি হলো। তো কেমন লাগলো তোমাদের এই ভিডিওটা অবশ্যই কমেন্টস করো, যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলো না। দেখো সবাইকে কিরম টাটা করতে করতে আসছে, এবং নিজেদের বন্ধু বান্ধব এবং পরিবারের সকলের সাথে কিন্তু ভিডিওগুলি অবশ্যই শেয়ার করো। দেখা হবে তোমাদের সাথে আবারও নতুন কোনো ভিডিও। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানিও। সকলকে অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখবার জন্য।